12 নম্বরটাতে 3টে ইন্টারেস্ট বলেছে, প্রথমটাতে বেড়েছে, তারপর দুটোতে কমেছে। তাই জন্য প্রথমে কি করেছি, ফার্স্টে 18টা বেড়েছে আর 15 কমেছে, তো এই দুটো সাকসেসিভ করে নিয়েছি, 0.3 বেরিয়েছে। নেক্সট এবার 0.3 পেয়ে গেলাম, আর তারপরে বলেছে 3 আরও কমেছে, তাহলে এই দুটোর আবার সাকসেসিভ করবো, দিয়ে করার পরে তাহলে সাকসেসিভ করলে আসবে হচ্ছে তোর 2.7। তাহলে এটাই হচ্ছে আলটিমেটলি যেটা পার্সেন্টেজ প্রফিট বা লস থাকছে। তো এই ক্ষেত্রে আমার লস হচ্ছে -2.7। এবার 15টা যেটা বলেছে যে একটা ইন্টারেস্ট নিয়েছে 15% রেটে 2 বছরের জন্য, আর মানে সাম বড় করেছে 15% ইন্টারেস্টে। এবার প্রথম বছরের শেষে যত টাকা সে লোন নিয়েছিল তার 20196 টাকা তার মধ্যে থেকে, মানে প্রিন্সিপাল থেকে সে রিটার্ন করে দিয়েছে। ঠিক আছে, তাহলে আমি এখানে ফার্স্টে কি করবো, ফার্স্ট ইয়ারের আমি প্রথমে ইন্টারেস্টটা বার করবো। তাহলে 1 বছর 15% করে ইন্টারেস্ট পড়ছে হচ্ছে, এইটা আসছে যে প্রথম বছরের ইন্টারেস্ট। এবার সেকেন্ড বছরে যখন আমি করব, ওখানে বলেছে যে 20196 টাকা সে মানে ফেরত দিয়ে দিয়েছে। তাহলে টোটাল প্রিন্সিপাল থেকে এত টাকা বাদ দেওয়ার পর যে টাকাটা থাকছে তার উপরে 15% ইন্টারেস্ট সেকেন্ড ইয়ারের জন্য চাপছে, দিয়ে তাহলে সেকেন্ড ইয়ারে হচ্ছে এত টাকা, তাহলে ফার্স্ট ইয়ারের ইন্টারেস্ট এত আর সেকেন্ড ইয়ারের ইন্টারেস্ট এত, তাহলে টোটাল ইন্টারেস্ট দিতে হচ্ছে তাকে 54633, এটা হচ্ছে টোটাল ইন্টারেস্ট দিতে হচ্ছে। এবার যেহেতু আমাকে প্রথমে 20196 টাকা ফেরত দিয়ে দিয়েছিল, তাহলে আমার ইন্টারেস্টের সাথে কত টাকা প্রিন্সিপালের দরুন দিতে হবে, সেটা হচ্ছে 1920228, এই যে টাকাটা ছিল তার থেকে এটা বাদ দেওয়ার পরে যে টাকাটা রিমেনিং পড়ে থাকছে, এই টাকাটা প্লাস এই প্রিন্সিপালের ইন্টারেস্টের যে টাকাটা হয়েছে, এই দুটো টোটাল করলে যেটা আসছে সেটা হচ্ছে আমার আলটিমেটলি সেকেন্ড ইয়ারের শেষে দিতে হবে।